নমস্কার সবাইকে। গতকাল 22শে ফেব্রুয়ারি 2026 বিশ্ব চিন্তা দিবসে খড়গপুর এডিটর পত্রিকার প্রয়াসে অভিনব উদ্যোগে আয়োজিত হল চিঠি উৎসব, প্রথমবারের মতো খড়গপুরে। ব্যক্তিগত সংগ্রহ নিয়ে এসেছিলেন বহু অত্যুৎসাহী মানুষ, যারা নিজেদের কর্মজীবনের পাশাপাশি সংগ্রহ দিকে মন দিয়েছেন এবং যত্ন সহকারে এই কাজটি করছেন, আর আমাদেরকে এরকম একটি স্মৃতি ধরে রাখার মতো উপহার দিচ্ছেন, এই সংগ্রহ দেখার মতো। এটি একটি নোট। এই নোটটি, এই এখন যে নোটটি দেখা যাচ্ছে, এই নোটটি কিন্তু যারা মেরু অভিযানে যান তাদের স্মৃতিতে, তাদের স্মরণে এই রকম নোট তৈরি করা হয়েছে। এটার কোনো সার্কুলেশন নেই, এটা ওখানকার ইয়েতে বানানো হয়েছে এবং এই দুটো দিকে এইভাবে রয়েছে। এটা আর্কটিক অরিশে যারা যান সেইখানে বানানো হয়েছে। এখানে অনেক রকমের কয়েন রয়েছে, বিভিন্ন দেশের কয়েন রয়েছে, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, কানাডা, আরও সমস্ত বিশ্বের প্রায় সব দেশেরই কয়েন রয়েছে। তার সাথে আমাদেরও অনেক পুরনো কয়েন রয়েছে। সংগ্রহ করেছেন মেদিনীপুর থেকে সুতনু সরকার। এই নোটটি নেতাজির ফরওয়ার্ড ব্লকের স্মরণে এই 100 টাকার একটি নোট বার হয়েছে এবং এটারও কোনো সার্কুলেশন নেই, এগুলো সবই স্মৃতি স্মরণ করে। এই স্যার দেখাচ্ছেন বিভিন্ন ধরনের কলমের ব্যবহার এবং কলম। এটি সাদা রঙের, এটি হলো হাতির দাঁতের কলম। এটি ভীষণ সুন্দর, আমি এই কলম দিয়ে লিখেছি। আর এই যে কমলা রঙের বক্সটি দেখা যাচ্ছে, এটি হাতির দাঁত দিয়েই তৈরি। কি আশ্চর্য রকম! আর ওপরে এবং নিচে রূপোর গালটা করা। এটি সোনার নিব। আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম কত যত্ন সহকারে তারা তাদের কাজের পাশাপাশি এত কাজ করেছেন। এটি বেশ 200 বছরের পুরনো এই চীনামাটির পেনের কালির দান। আমার পুত্রকে স্যার বোঝাচ্ছিলেন যে মানুষ কত কষ্ট করেছে পড়াশোনার জন্য। অনেক ধরনের পুরনো চিঠি এবং বিখ্যাত মানুষের চিঠি সংগ্রহে ছিল। এটি পোস্টাল ডিপার্টমেন্টের থেকে আনা হয়েছিল। খড়গপুরের পোস্টাল ডিপার্টমেন্টও ছিল। হ্যাঁ, এটাও একটি বিশেষ বলার ব্যাপার। তাদের উদ্যোগ ছাড়া তো বা তাদের আগ্রহ ছাড়া এটা এতটা সফল হতো না। এটি অস্ট্রিয়া থেকে বেরোনো কোভিডের স্মরণে মাস্কের আকারে একটি ডাক টিকিট। এখানে ওনারা দেখাচ্ছিলেন বিভিন্ন ধরনের ডাক টিকিট, শুধুমাত্র পেপার নয়, আরও বিভিন্ন রকম। এটি রামায়ণের একটি পুরো গল্পের আকারে ডাক টিকিট। শহীদ স্মরণে এটি একটি চিঠি লিখেছেন যারা চলে গিয়েছেন। এটা ব্রজকিশোর চক্রবর্তী, শহীদ ব্রজকিশোর চক্রবর্তী তার মাকে লেখা একটি চিঠি, বাবাকে লেখা চিঠি, ফাঁসির দিনের চিঠি। এটি কামরুজ্জামান প্রবন্ধাকার কবি কামরুদার সংগ্রহে এই চিঠি ছিল। একটা দারুণ সময়ের উপহার পেলাম এডিটরের জন্য।